বিশ্বাস যেইভাবে কোরআন হাদিস রাখতে বলছে সেইভাবে যদি কেউ বিশ্বাস না রাখে তাহলে তার আকীদা ঠিক হবে না, ঈমান ঠিক হবে না, বিশ্বাস ঠিক হবে না। আকীদা ঠিক না করে যদি আপনি আকীদা ঠিক না করে অনেক বেশি আমল করেন তাহলে সেই আমলগুলো আপনার কোনো গ্রহণযোগ্যতা পাবে না, কোরআন হাদিসের মাপকাঠিতে এগুলো কোনো কাজে আসবে না। এজন্য প্রথম কাজ হলো বান্দার আকীদা ঠিক করা, বিশ্বাস ঠিক করা। যেমন ধরেন গত 2-3 দিন আগে বিশ্বব্যাপী একটি ঘটনা ঘটে গিয়েছে। ইরানের যে প্রেসিডেন্ট ছিল ইব্রাহিম রাইসি, সে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তেকাল করেছে। শিয়া সম্প্রদায়ের লোক ছিল। এই শিয়াদের ব্যাপারেও আমাদের আকীদা অস্পষ্ট। আমরা শিয়াদের ব্যাপারেও শিয়াদের আকীদা কিরকম, তাদের প্রতি আমাদের মনোভাব কিরকম থাকা দরকার। অনেকে অতি আগ্রহী হয়ে আমরা তাদের আকীদার ব্যাপারে না জেনে না বুঝে অনেক বিষয়গুলো আমরা অতিরঞ্জিত করে ফেলি। শিয়ারাও কিন্তু এই আকীদার ক্ষেত্রে তাদের বিভ্রান্তি থাকার কারণে কোনো শিয়া আছে সরাসরি তারা কাফের। আকীদা প্রত্যেক শিয়াদের একরকম আকীদা, এটা বিস্তারিত আলোচনা। আকীদার ভিতরে ইসনা আশারা শব্দের অর্থ হলো 12টা। এই শিয়ারা 12টা দলে বিভক্ত, এক এক গ্রুপের। আবার এর ভিতরেও এই 12টা বিশ্বাসের ভিতরে আবার শাখা প্রশাখা আছে, উপশাখা আছে। শিয়াদের এক শ্রেণীর শিয়ারা বিশ্বাস করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন খলিফা এক প্রকার শিয়ারা, এক শ্রেণীর শিয়ারা বিশ্বাস করে এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন
হযরত আবু বকর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, আবু বকরের পর হযরত ওমর দায়িত্ব পালন করেছেন, হযরত ওমরের পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পালন করেছেন। এরা তিনজন থেকে হযরত আলী বেশি যোগ্যতা সম্পন্ন ছিল। সাহাবায়ে কেরামের উপরে এইরকম ধারণা করাও তাদের সুন্নতুল জামাতের আকীদার পরিপন্থী আকীদা, সেই আকীদার কারণেও তারা ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হিসাবে পরিগণিত হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন রকম মানে ধারণা এই আকীদা এই শিয়ারা তারা বিশ্বাস করে, যার কারণে কোন শিয়ারা এমন চরম পর্যায়ে আকীদা বিশ্বাস করে। শিয়াদের